গ্রাউন্ড লেভেলে 1:1 কারা বেশি টাফ অপোনেন্ট? আমি নিজের থেকে না বলে যদি হিস্টোরিক্যালি বলি, প্লিজ প্লিজ প্লিজ। কার্গিল আমরা সবাই দেখেছি কত ডমিনেটিং পজিশনে ছিল পাকিস্তানিরা। তারপরেও ফর দ্য মাইট অফ ইন্ডিয়ান আর্মি অ্যান্ড অল দ্য স্যাক্রিফাইসেস, নন ডমিনেটিং পজিশন থেকে চড়ে সেই বাঙ্কার্সগুলোকে নাস্তানাবুদ করে দিয়ে তারা তো সবাই পালিয়ে গেছে, নিজেদের কাউকে রেখে যায়নি। ইভেন স্বীকার করেনি যেটা আমরা ছিলাম, যে স্বীকারও করেনি আমরা ছিলাম। তো এটা তো পাকিস্তান সোলজার। এলওসি বা বিশেষ করে LAC-তে কোনো বর্ডার নেই, তো মাঝে মাঝে মানে আনঅফিসিয়াল ইন্টারাকশন আর্মিদের মধ্যে হয়, দেখা হয়। তখন ওই সময় তারা শত্রু না, তখন এই শত্রু হয় যখন দুটো দেশের টপ লেভেল থেকে অর্ডার আসে। এই 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 সিচুয়েশনটা কি রিয়েলি কতটা প্র্যাকটিক্যাল বা বাস্তবে হয়? আমাকে একজন বলেছিলেন যে আমার রোজ বহু চাইনিজ আর্মির সাথে দেখা হতো, মানে হাসতাম, এবং আমাদের যখন ডিউটিতে আমরা ছুটি যেতাম তখন একটু মন খারাপ হয়ে যেত যে ওর সাথে দেখা হবে না। যদি ওই সময়ের কথা বলি, আগের কথা বলি, আমি প্রথম জীবনে যেই পোস্টে আছি, আমার পোস্টের সামনেই খুব 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 কম ডিস্টেন্সে আর কি, একদম মানে খুবই কম ডিস্টেন্সে আরেকটা অ্যাডভার্সারির পোস্ট আছে। এটা কি LAC-তে? আমি JNK-র কথা মানে আমি কুপারের কথা বলছি। আচ্ছা আচ্ছা, পাকিস্তান, ইন্ডিয়া। ওকে, চায়নাটা ওরকম হয়নি, অত ওই লেভেলের আমি জানি না, বলতে পারবো না। সেখানে অ্যাডভার্সারি সামনে বসে আছে। কতটা দূর? 150 মিটার মতো। চোখের সামনে দেখা যাচ্ছে? চোখের সামনে মানে শোনা যাচ্ছে ও কি, রাত্রিবেলা শোনা যাচ্ছে ও কি বলে বা এরা কি বলে। তো সে জানে যে ইন্ডিয়ান আর্মির অফিসার এসছে। সে আমি যাই কোড নেম থাকতো আমাদের সেই সময়, কিছু বিভিন্ন রকমের অন্যরকম নাম নিয়ে, অনির্বাণ বলে তো আর রেডিও কল হচ্ছে না, তখন ওরকম কল সাইন্স বলতাম হচ্ছে। তো ওরাও জানে যে যতই সে চাদর গায়ে দিয়ে ঘুরে পোস্টের সামনের একদম কাছে গিয়ে দেখার চেষ্টা করছে কি হচ্ছে কি না হচ্ছে, তো ওখান থেকে চেঁচিয়ে বলবে যে ধরুন আমার কোড নেম হলো করিম কো বলিয়ে वहां से निकल जाए, ঠিক আছে, নেই তো করেঙ্গে। তো এরাও এবার বলবে হ্যাঁ হ্যাঁ তুম, মানে এই ধরনের এই নোকঝোঁক টাইপের জিনিসগুলো চলতে থাকতো আর কি বিভিন্ন সময়। এইটা আমার দেখা আর কি। মানে তার মানে কি এই যে এরা বন্ধু বা তা নয়, দে আর অ্যাবসলিউটলি অ্যাডভার্সারিজ। অ্যান্ড আলটিমেটলি মানুষ তো কেউ হয়তো বললো যে সব উধার না বহুত দিনও সে পোস্ট কা, আমাদের কেউ এসে বললো যে ওই পোস্টের না লোকটা চেঞ্জ হয়নি অনেক দিন। কেন, কি হয়েছে, কি করে বুঝলি? বলে না, ও বলছিল ছুটি চাইছি, ছুটি দিচ্ছে না। তো এই আদান প্রদানগুলো একটু হলো। তখন কিন্তু চলছে, তখন উই আর ভেরি মাচ অ্যাডভার্সারিজ। তখন কিন্তু সিজ ফায়ার হয়নি, আমি তখনকার কথা বলছি। আচ্ছা, ঠিক আছে। আবার রাত্রেবেলা হয়তো চললো, কিন্তু এইগুলো একটু হতো। আমি জানি না আজকাল সিচুয়েশনটা কিরকম, বাট আমার এটা আমি দেখেছি আর কি হতে। আর চাইনিজ বর্ডারে এরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না? এরকম এক্সপিরিয়েন্সেস চাইনিজ নেই, বিকজ লেতে উই আর কোয়াইট পেছনে, মানে এই ধরনের এক্সপিরিয়েন্স হয়নি। আচ্ছা, এই দুটো মানে গ্রাউন্ড লেভেলে বলছি আমি, তো ওই যে কোনো দেশের ক্ষমতার সময় তো মানে প্রচুর কিছু ম্যাট্রিক্স আসে, কার কাছে কত এয়ারক্রাফটস আছে, কী কী টেকনোলজি এসে ব্লা 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 ব্লা। আমি বলছি যে গ্রাউন্ড লেভেলে আপনারা দুটো আর্মিকে সামলেছেন, এই দুটো আর্মির মধ্যে মানে ভাষাগত ছাড়া প্রফেশনালিজম, অ্যাটিটিউড, এইগুলোর তফাৎটা কতটা আমাদের দুটো শত্রু দেশের জন্য? কারণ আমার মনে হয় এটা আমাদের দেশের মানুষের জানা উচিত বা দরকার। আর মানে গ্রাউন্ড লেভেলে ট্যাকটিক্যালি বা টেকনিক্যালি জিজ্ঞেস করছি না, 1:1 কারা বেশি টাফ অপোনেন্ট? ওকে, আমি নিজের থেকে না বলে যদি হিস্টোরিক্যালি বলি, প্লিজ প্লিজ প্লিজ। কার্গিল আমরা সবাই দেখেছি, ইটস অল দেয়ার। কত ডমিনেটিং পজিশনে ছিল পাকিস্তানিরা। তারপরেও ফর দ্য মাইট অফ ইন্ডিয়ান আর্মি অ্যান্ড অল দ্য স্যাক্রিফাইসেস, নন ডমিনেটিং পজিশন থেকে চড়ে সেই বাঙ্কার্সগুলোকে নাস্তানাবুদ করে দিয়ে
তারা তো সবাই পালিয়ে গেছে, নিজেদের কাউকে রেখে যায়নি, ইভেন স্বীকার মানে- করেনি যেটা আমরা ছিলাম। যে শিকারও করেনি আমরা ছিলাম। তো এটা তো পাকিস্তান সোলজার। ইন্ডিয়ান সোলজারিং এ কখনো এরকম হয়? কখনো এরকম হবে না। চাইনা প্রবাবলি, জানি না, চায়নার সঙ্গে আমি তো 62 ওয়ার বা এরকম কিছু স্ক্রিমিশেস দেখিনি নিজে, বাট চায়না প্রবাবলি এরকম নয়। আই উড প্রবাবলি সে চাইনিজ আর্মি স্লাইটলি ডিফারেন্ট, হয়তো এই পার্সপেক্টিভটার থেকে হয়তো একটু অন্যরকম, এইটুকুই আমি বলবো। আপনাকে আমি 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 জিজ্ঞেস করবো যে জেন জি, তাদের মধ্যে অনেক জোশ, অনেকেই চায় আর্মি হতে, দেশের সেবা করতে, প্যাশন যে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করব। একজন এক্স ইন্ডিয়ান আর্মি অফিসার নেক্সট জেনারেশনকে কি বলবে? প্যাশন ফর দেশ সেবা বা দেশাত্মবোধকতা, প্যাট্রিয়টিজম যাকে আমরা বলি, এটা নমস্য, ইট ইজ গুড, এটা সবার থাকা উচিত। তবে আমার মনে হয় শুধু জেনজি নয়, আমি সবার ক্ষেত্রেই বলছি, মানে এটা একটা জেনারেল ইয়ে, মানে নেশন বিল্ডিংটা শুধু আর্মির লোক কিন্তু করে না। ডেফিনেটলি ইঞ্জিনিয়ার, ডক্টর, আর্কিটেক্ট, সবাই এর নেশন বিল্ডিংয়ের কাজে, দেশ রক্ষা না করলে, মানে দেশ গড়ার কাজে সবাই ইকুয়ালি ইয়ে হয়। তো এইখানে তো প্যাট্রিয়টিজমটা সেই জায়গাটাতেও থাক, যে আমি একটা সুস্থ দেশ গড়ে তোলায় যেন পার্টিসিপেট করতে পারি, আমার যেন নিজের সেই ক্যাপেবিলিটিটা থাকে যে আমি পার্টিসিপেট করছি একটা সুস্থ দেশ গড়ায়। আর সেটা তখনই সম্ভব যদি আমার কাছে ইন্টিগ্রিটি, ডিসিপ্লিন আর পিওর লাভ, প্যাশন, যেটা আপনি বললেন আছে সবার মধ্যে আর কি, এই তিনটে জিনিস যদি থাকে, আমার যদি ইন্টিগ্রিটি থাকে নিজের মধ্যে, আমার যদি ডিসিপ্লিন থাকে, কি বলে, মানে ডিসিপ্লিন, আই এম সার্চিং ফর দ্য ওয়ার্ড, এই দুটো বা তিনটে জিনিস যদি আমার কাছে থাকে, দেশাত্মবোধ, তাহলে আমি প্রকৃত দেশপ্রেমী হয়ে উঠতে আমার কোনো সময় লাগবে না। আমার জেনজির কাছে জীবনের যে কোনো ক্ষেত্রে, এবার সে আমি হয়তো ইয়েতে আসলাম, আর্মিতে আসলাম, কি অন্য কোনো জায়গাতে গেলাম, তো দ্যাট ইজ আমার মনে হয় জেনজির জন্য এটাই ইয়ে, যে বি ট্রুথফুল টু ইয়ারসেলফ। ইন্টিগ্রিটি শুড বি অ্যাবসলিউটলি আছে ওদের, ইন্টিগ্রিটিটা ভীষণ স্ট্রং, যেটা সব কম বয়সী ছেলেদের মেয়েদের ক্ষেত্রে থাকে। আর ডিসিপ্লিন, অনুশাসন যাকে বলে, সেটা যদি নিজের জীবনে, নিজের ইয়ের মধ্যে একটু আনতে পারি, তাহলে দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু, মানে সেটাই আমি কনভে করার আপনার আমরা অনেক ফিল্ম দেখেছি, অনেক ইন্ডিয়ান বলিউড মুভিজ দেখেছি, রিসেন্টলি আমরা ধুরন্ধর দেখেছি। আর্মিদের লাইফটা কি এতটাই সিনেম্যাটিক, নাকি সিনেমার সাথে রিয়েল ভার্সেস রিয়েল কতটা ডিফারেন্স? প্রচুর ইয়ে হয় ধুরন্ধরে। আর্মির কিছু আছে কি? আচ্ছা, র এজেন্ট একটা দেখাচ্ছে বোধ হয় না? হ্যাঁ, ওকে। শুধু ধুরন্ধর বলে নয়, উড়ি দেখেছি আমরা, বর্ডার দেখেছি। একটু কোথাও গিয়ে তো লার্জার দ্যান লাইফ বটেই ব্যাপারটা। ওই সেটা একদম ট্রেনিং ডেজ থেকে নিয়ে শুরু করে ইয়ে অবধি, বাট প্রবাবলি সিনেম্যাটিক বলবো না, বাট ডেফিনেটলি টু সাম এক্সটেন্ট লার্জার দ্যান লাইফ বটেই। মানে আমি যদি আজকে গল্ফগ্রিন যাদবপুরের বিজয়গড়ের ছেলে হয়ে বলছি যে আমি ঘোড়া চালাতে জানি, আমি 10 মিটার বোর্ড থেকে জাম্প করছি, বা সেটা আমাকে শিখতে হয়েছে, তো এগুলো তো নর্মালি মানে হয়তো খুব একটা ইজিলি, মানে অ্যাভারেজ কি অ্যাভেলেবল হয়, কিন্তু সেই জিনিসটা তো আর্মি করতে সুবিধা করে দিচ্ছে বা শেখাচ্ছে, করাচ্ছে। তো দ্যাট ইজ প্রবাবলি সামথিং উইচ ইজ দ্যাট। ধরুন আফটার রিটায়ারমেন্ট, মানে আমি আস্কিং, মানে আমি জানি না এটা কোশ্চেনটা কত সেন্স বানবে, বাট এত ইমোশনাল একটা পডকাস্ট চলছে এখানে, খুব সব কিছু যে মেপে চুপে কথা বলা যায় সেটাও না, বাট আমি জাস্ট আস্কিং ইউ কি আফটার রিটায়ারমেন্ট, ভগবান না করুক যদি কোনো যুদ্ধ পরিস্থিতি আসে দেশের, যারা আপনারা রিটায়ার্ড আর্মি অফিসার আছেন, যারা আজকে নিজের ব্যক্তিগত প্রফেশনাল লাইফে, আপনি একজন কর্পোরেটে এস্টাবলিশড অফিসার এবং অনেক বড় পদ বা উচ্চ পদে রয়েছেন, আবার যদি দেশ রক্ষার জন্য ডাক আসে, গ্রাউন্ড ফিল্ডে যাওয়ার জন্য এই ব্রেনটা এখনো প্রস্তুত?
অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি দরকার, যে কোনো সময় যে কোনো দরকারে যখন খুশি, ইট ইজ অ্যাবসলিউটলি দেয়ার। শুধু আজকে নয়, আবার যদি নেক্সট জন্ম। জীবনেও ফিরে আসতে হয়, তাহলেও ফার্স্ট ইয়েটা কিন্তু আর্মিই হবে, ফার্স্ট প্রফেশনটা আর্মি হবে। দ্যাট ইজ অ্যাবসলিউটলি, এটার মধ্যে কোনো দ্বিধা নেই, একদম এর মধ্যে কোনো রকম দ্বিধা নেই। ভারতবর্ষ এবং সর্বোপরি মানে আরও বেশিভাবে বলতে গেলে আর্মি, এটা হবেই, তারপরে অন্য কিছু।